বিগত যে সেশনগুলো ছিল সেই সেশনগুলোতে আমরা আলোচনা করেছিলাম পর্যায়ক্রমে ন্যারেশনের ধাপগুলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। আমি তো জানি যে সেন্টেন্স 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লামেটরি। এর ভিতরে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ তিনটি আলোচনা করা হয়েছে। আজকে আমরা আলোচনা করব অপটেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা আমরা অন্যের জন্য প্রার্থনা করি। ইংলিশ গ্রামারে অপটেটিভ সেন্টেন্স ব্যবহার করা হয় মাত্র 5%। কয় পার্সেন্ট? 5%। তো এই 5%-এর ভিতরে রয়েছে আমরা যদি কারোর জন্য প্রার্থনা করি, কারোর জন্য দোয়া করি, মন থেকে যদি কারোর জন্য কিছু করি মন খুলে, যেমন আমরা বলতে পারি তুমি দীর্ঘজীবী হও, অথবা বলতে পারি আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক, অথবা বলতে পারি দোয়া করি মন থেকে তুমি ভালোভাবে পড়াশোনা করো। এই যে কথাগুলো আমরা একদম মন থেকে যেটা আসে সেটাই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তোমরা যদি সহজে মনে রাখার জন্য বলতে পারো অপরের জন্য যেটা করা হয়, তোমাদের অনেক সময় মনে থাকে না, সেজন্য মনে করবো অপরের জন্য যেটা করি সেটাই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? তো এবার আমরা জানবো কিভাবে একটি অপটেটিভ সেন্টেন্স থেকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়, একটি অপটেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে কিভাবে ইনডিরেক্ট চেঞ্জ করতে হয় সে সম্পর্কে আমরা জানবো। তো আমরা একটু দেখি কি আছে। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব পেরে বা উইশ ব্যবহৃত হয় ও পরে দ্যাট বসে। এরপর রিপোর্টেড স্পিচের সাবজেক্টের পরে মে বা মাইট বসে। আচ্ছা, এখন বলছে অপটেটিভ সেন্টেন্সের পরে কি বসবে? সেট টুর পরিবর্তে, অপটেটিভ সেন্টেন্সের সেট টুর পরিবর্তে রিপোর্টিং ভার্বের সেট টু এর পরিবর্তে বসবে পেরেড বা উইশড। যদি শেষ টু হয় তাহলে হবে পেরে অথবা উইশ, আর যদি সেট টু হয় তাহলে হবে পেরেড বা উইশড। আবার বলছি, যদি শেষ হলে হবে পেরে বা উইশ, শেষ টু পেরে বা উইশ। আর যদি সেট টু হয় তাহলে হবে পেরেড বা উইশড, অর্থাৎ পেরের সাথে ইডি এবং উইশের সাথে ইডি যোগ করলে উইশড হয়ে যাবে এবং পেরেড হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা জানি ইনভার্টেড কমা ওঠানোর জন্য একটা কনজাংশন যোগ করতে হয়। ইনভার্টেড কমা ওঠানোর জন্য কনজাংশন যোগ করি, সেটা হচ্ছে দ্যাট। অপটেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠবে দ্যাট দ্বারা। একটা এক্সাম্পলের মাধ্যমে যদি দেখি, হি সেড টু মি, সে আমাকে বলল, মে আল্লাহ বিলিভ ইউ। হি সেড টু মি এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং মে আল্লাহ বিলিভ ইউ এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন হি পেরেড সেট টু এর পরিবর্তে, এই যে সেট টু আছে, সেট টুর পরিবর্তে এখানে পেরেড ব্যবহার করা হয়েছে। এবার ইনভার্টেড কমার জন্য দ্যাট ব্যবহার করেছি। এখন এখানে মে আছে, মে যদি থাকে তার মে বা মাইটের পরিবর্তে কি বসবে? যদি মে থাকে, মের পাশ হচ্ছে মাইট, সেজন্য এখানে কি ব্যবহার করেছে? মাইট ব্যবহার করেছে। আল্লাহ মাইট বিলিভ মি, ইউ আছে, ইউ সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। অবজেক্ট এখানে কি আছে? মি, সেজন্য মি ব্যবহার করা হয়েছে। তো আমি আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। আমি আবার বলছি, যদি অপটেটিভ সেন্টেন্স হয় সেই অপটেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে সেট টুর পরিবর্তে পেরেড বা উইশড ব্যবহার করতে হবে। ইনভার্টেড কমার জন্য দ্যাট বসবে। এছাড়া মে বা মাইট থাকলে সাবজেক্টের পরে মে বা মাইট ব্যবহার করা হবে। উপরোক্ত এই সেন্টেন্সটিতে হি সেড টু মি, সে আমাকে বলল, মে আল্লাহ বিলিভ ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। এখানে আল্লাহ সাবজেক্ট ছিল এবং এই যে ইউটো অবজেক্ট হিসেবে পরিবর্তিত হয়েছে। অবজেক্ট মি ছিল, এখানে রিপোর্টেড ভার্বের মি ছিল, মের পরিবর্তে ইউ ব্যবহার করা হয়েছে এবং ইউর পরিবর্তে আবার এখানে মে ব্যবহার করা হয়েছে। কারণ মে হচ্ছে এখানের অবজেক্ট এবং মি হচ্ছে অবজেক্ট, মিটা ছিল ফার্স্ট পারসন আর ইউ ছিল সেকেন্ড পারসন। আমরা জানি সেকেন্ড পারসন হলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, সেজন্য ইউর পরিবর্তে এখানে মি এবং মিটা চেঞ্জ হয়ে এখানে কি আসছে? আবার মি হয়ে আসছে। দ্যাট আল্লাহ মাইট ব্যবহার করেছে মে, যেহেতু আমরা জানি সেন্টেন্সের পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হয়, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হলে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট হবে। এখানে আমার মে হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। এবং আরেকটি অপশন হচ্ছে, এটা হচ্ছে যেহেতু অপটেটিভ সেন্টেন্সে মাস্ট বি মে মাইট প্রার্থনা সূচক কোন একটি ওয়ার্ড থাকবে। তো সেক্ষেত্রে মে হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের একটি প্রার্থনা সূচক ওয়ার্ড, সেই ওয়ার্ডের মেয়ের পাস্ট টেন্স হচ্ছে মাইট। তো আরো কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নেই অপটেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট কিভাবে করতে হয়। হি সেড টু হার, মে ইউ লিভ লং। এখানে সেড টু আছে, সেড টুর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি উইশড অথবা পেরেড ব্যবহার করলেও চলবে। হি উইশড হার, ইনভার্টেড করার পরিবর্তে দ্যাট, হি উইশড হার দ্যাট
ইউ সেকেন্ড পার্সন আছে, এখানে ইউ সাবজেক্ট আছে, ইউ সেকেন্ড পার্সন অবজেক্ট হলে চেঞ্জ হবে, সেজন্য হার ব্যবহার করা হয়েছে। হারের পরিবর্তে শি, মেয়ের পরিবর্তে মাই, লিভ, লভ, এবং বাকি অংশ অপরিবর্তিত থেকে যায়। এরপর আরেকটা এক্সাম্পল যদি ফলো করি, হি সেড টু হিম মে আল্লাহ রিকভার ইউ, হি প্রেড হিম দ্যাট আল্লাহ মাইট রিকভার হিম। এখানে ইউ ছিল অবজেক্ট, শেষে অবজেক্ট হিসেবে ইউ সেকেন্ড পার্সন, তাই হিম অনুযায়ী পরিবর্তন হয়েছে। হিমের কোনো পসেসিভ বা কোনো অবজেক্টিভ ফর্ম নেই, তাহলে হিমের পরিবর্তে হিমই রয়ে গেছে। আমি আবারও বলছি, অপটেটিভ সেন্টেন্সে যদি সেড টু থাকে তাহলে পেরেড অথবা উইশ হবে, সেজ টু থাকলে পেরে অথবা উইশ হবে, ইনভার্টেড কর্মার পরিবর্তে দ্যাট হবে, মে থাকলে মাইট হবে।